আজ আমরা মানবিতিহাসের এমন এক গভীরে হারিয়ে যাওয়া অধ্যায়ে প্রবেশ করব যা হয়তো আমাদের অনেককে নতুন করে ভাবতে বাধ্য করবে। সুজয় চৌধুরীর এই অনবদ্য গবেষণার উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশ্লেষণে আমরা জানব আজকের পৃথিবী কিন্তু অনেক বেশি আধুনিক। প্রযুক্তি বলতে গেলে আমাদের চারপাশটা একেবারে ঘিরে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা যত আধুনিক হচ্ছি ঠিক ততটাই যেন অসুস্থ, ক্লান্ত আর মানসিকভাবে অস্থির হয়ে পড়ছি। সত্যি এটা এক অদ্ভুত আর দুঃখজনক বৈপরীত্য, তাই না? আধুনিক জীবনের এক করুণ চিত্র আজ আমাদের সামনে স্পষ্ট। একদিকে যেমন গতির জীবন, প্রযুক্তির চূড়ান্ত উন্নতি, ঠিক অন্যদিকে জ্যামিতিক হারে বাড়ছে ডায়াবেটিস, হৃদরোগ, বিষণ্ণতা আর অনিদ্রার মতো মারাত্মক সব রোগ ব্যাধি। সবচেয়ে ভয়ানক ব্যাপারটি কি জানেন? খুব কম বয়সেই মানুষ তার জীবনের মূল জীবনী শক্তিটুকু হারিয়ে ফেলছে। কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা রয়েছে যা এই আধুনিক অসুস্থতার স্রোতের একেবারে বিপরীতে অবস্থান করছে। জায়গাটির নাম জাপানের ওকিনাওয়া দ্বীপ। এখানে দীর্ঘজীবন যাপন কেবল একটি সংখ্যা নয়, এটি তাদের পুরো জীবন দর্শন। এখানকার বহু মানুষ ৯০, ১০০ বা তারও বেশি বয়স পর্যন্ত একদম সুস্থভাবে বেঁচে থাকেন। এখন একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে, এই দীর্ঘায়ুর পেছনে আসল রহস্য কী? তারা কি কোনো জাদুকরি বা অলৌকিক ওষুধ ব্যবহার করেন, নাকি সুস্থতার আসল উত্তর লুকিয়ে আছে তাদের প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই? আরও একটি গভীর চিন্তার বিষয় হল, যদি দীর্ঘায়ু আর সুস্বাস্থ্যের রহস্য সত্যিই পৃথিবীতে থেকে থাকে, তাহলে আমাদের এই আধুনিক সমাজ কেন আমাদের সেই প্রকৃত জীবন ব্যবস্থা থেকে ক্রমশ দূরে সরিয়ে রাখছে? পর্ব ১, দীর্ঘায়ুর দ্বীপ। আজকের এই গবেষণামূলক বিশ্লেষণে আমরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং স্বাস্থ্যকর এক সভ্যতায় প্রবেশ করতে যাচ্ছি। এই দীর্ঘজীবী মানুষের ভূমি অনেক দিক দিয়েই আলাদা। এখানকার মানুষ যে শুধু বেশি দিন বাঁচেন তা কিন্তু নয়। আশ্চর্যের বিষয় হল, একেবারে বৃদ্ধ বয়সেও তারা প্রতিদিন হাঁটাচলা করেন, নিজের হাতে কাজ করেন, সমাজের বিভিন্ন কাজে যুক্ত থাকেন। আর সবচেয়ে বড় কথা, মানসিকভাবে তারা অত্যন্ত শান্ত থাকেন। তাহলে তাদের জীবনে ঠিক কোন বিষয়টি এতটা আলাদা? ওকিনাওয়ার মানুষ একটি চিরন্তন সত্য খুব গভীরভাবে উপলব্ধি করেছেন, আর তা হল, মানুষ শুধু ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারে না। আধুনিক পৃথিবীতে সব কিছুই খুব দ্রুত চলে। দ্রুত খাওয়া, দ্রুত কাজ করা এবং দিন শেষে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়া। কিন্তু এর ঠিক বিপরীতে ওকিনাওয়ার মানুষ অত্যন্ত ধীর এবং শান্ত গতিতে জীবনযাপন করেন। তাদের পুরো জীবনের ভিত্তিই হল একটি অদ্ভুত, নিখুঁত ভারসাম্য। এই ভারসাম্যের খুব সুন্দর একটি উদাহরণ হল তাদের একটি বিশেষ অভ্যাস, যাকে তারা বলেন হারা হাচি বু। এর সহজ অর্থ হল পেট পুরোপুরি ভরার আগেই খাওয়া বন্ধ করে দেওয়া। একটু ভেবে দেখুন, আজকের পৃথিবীর বিজ্ঞাপনগুলো সবসময় আমাদের শেখায় আরও বেশি ভোগ করতে, আরও বেশি খেতে। কিন্তু ওকিনাওয়ার এই প্রাচীন জ্ঞান আমাদের শেখায় যে সংযমই হল আসল শক্তি। তাদের এই সংযমের সরাসরি প্রতিফলন দেখা যায় তাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। তাদের খাবারে মূলত থাকে প্রচুর শাকসবজি, সামুদ্রিক শৈবাল বা সিবিড, মিষ্টি আলু আর সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। আধুনিক প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড তারা বলতে গেলে এড়িয়েই চলেন। আর ঠিক এই সচেতনতার কারণে তাদের মানবদেহের ওপর অনেক কম চাপ পড়ে। পর্ব ২, মানসিক শান্তির বিজ্ঞান। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও কিন্তু সমান জরুরি। আজকের পৃথিবীতে হাজার মানুষের ভিড়েও সবচেয়ে বড় মহামারীগুলোর একটি হল একাকিত্ব। কিন্তু ওকিনাওয়ার মানুষ এই একাকিত্বের একটি আশ্চর্য সমাধান বহু আগে থেকেই ব্যবহার করে আসছেন, যাকে বলা হয় মোয়াই। মোয়াই বলতে বোঝায় ছোট ছোট আজীবন সামাজিক সহায়তাকারী দল। এখানকার মানুষেরা ছোট দল তৈরি করে সারা জীবন একে অপরকে মানসিকভাবে, সামাজিকভাবে, এমনকি প্রয়োজনে অর্থনৈতিকভাবেও সমর্থন জুগিয়ে যান। এই প্রাচীন প্রজ্ঞার সাথে আধুনিক বিজ্ঞানের এক অদ্ভুত মিল রয়েছে। বিজ্ঞান আজ নিশ্চিত করেছে যে দীর্ঘস্থায়ী একাকিত্ব মানুষের শরীর ও মনের উপর চরম ক্ষতিকর প্রভাব ফেলে। মানুষ প্রাকৃতিকভাবেই একা বাঁচার জন্য তৈরি হয়নি। তাই মানসিক শান্তি যে শুধু চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমেই আসে তা কিন্তু নয়। মানসিক শান্তির প্রকৃত উৎস হল মানুষের সাথে মানুষের অর্থবহ সম্পর্ক, একটি শক্তিশালী সম্প্রদায়, জীবনের একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন। জীবনের এই উদ্দেশ্যের কথা বলতে গেলেই ওকিনাওয়ার আরেকটি চমৎকার ধারণার কথা চলে আসে। সেটি হল ইকিগাই। এর খুব সহজ অর্থ হল বেঁচে থাকার কারণ। ওকিনাওয়ার মানুষদের গভীর বিশ্বাস হল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পেছনে একটি সুনির্দিষ্ট এবং অর্থবহ উদ্দেশ্য থাকা ভীষণ প্রয়োজন। আধুনিক বাস্তবতার সাথে ইকিগাইয়ের তুলনা করলে সত্যিই এক ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে।
বর্তমান সমাজ ব্যবস্থায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ হয়তো আছে, কিন্তু জীবনের মূল উদ্দেশ্যটিই যেন হারিয়ে যাচ্ছে। আর এর ফলাফল হিসেবে তৈরি হচ্ছে উদ্বেগ, এক অদ্ভুত শূন্যতা এবং চরম মানসিক ক্লান্তি। ওকিনাওয়ার মানুষ প্রমাণ করেছেন দীর্ঘায়ুর সবচেয়ে বড় রহস্য শুধু পুষ্টিকর খাবার নয়, বরং জীবনের প্রতি গভীর ভালোবাসা। পর্ব ৩। আধুনিক সমাজ কোথায় ভুল করছে? ইতিহাস ঘাটলে একটি অন্ধকার এবং আশ্চর্য সত্য বেরিয়ে আসে। একটি সভ্যতা শুধু যুদ্ধ বা ধ্বংসযজ্ঞের মাধ্যমেই বিলীন হয় না। সভ্যতা তখন পতনের দিকে এগিয়ে যায় যখন মানুষ তার নিজের শরীরকে অবহেলা করে, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চিরতরে মানসিক শান্তি হারিয়ে ফেলে। আধুনিক যুগের ভয়াবহ মহামারীগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে। দিন দিন মানুষের স্ক্রিন টাইম বাড়ছে, খাদ্য তালিকায় প্রসেসড ফুড বাড়ছে, ঘুমের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে এবং মানসিক চাপ বা স্ট্রেস অস্বাভাবিক হারে বাড়ছে। এই বিষাক্ত উপাদানগুলোর কারণে মানুষ ধীরে ধীরে নিজের শরীরের স্বাভাবিক ভাষাই ভুলে যেতে বসেছে। এই জায়গায় এসে একটি খুব কঠিন প্রশ্ন সামনে চলে আসে। প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে দাঁড়িয়ে আমরা কি সত্যিই আগের চেয়ে বেশি স্বাস্থ্যবান, নাকি আমরা শুধুই অনেক বেশি ব্যস্ত, প্রতিনিয়ত চিন্তিত এবং চারপাশের জঞ্জালে মারাত্মকভাবে বিভ্রান্ত? ওকিনাওয়ার দীর্ঘায়ুর এই গবেষণা আমাদের একটি অত্যন্ত শক্তিশালী সতর্কবার্তা দেয়। সভ্যতার প্রকৃত শক্তি কোনোভাবেই ক্রমাগত গতির মধ্যে নেই, ভোগবিলাসের রূপকথার মধ্যেও নেই। এই শক্তি পুরোপুরি লুকিয়ে আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি সঠিক ভারসাম্য বজায় রাখার মধ্যে। ধীরগতির জীবনযাপনও যে কতটা শক্তিশালী হতে পারে তা এই দ্বীপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওকিনাওয়ার এই জীবন দর্শন গভীরভাবে বিশ্লেষণ করার পর এই প্রশ্নটি সামনে রেখেই আজকের মূল আলোচনার ইতি টানা যায়। হরা হাচিবু, মোয়াই নাকি ইকিগাই? দীর্ঘায়ুর সবচেয়ে বড় রহস্য হিসেবে ঠিক কোন বিষয়টিকে বিবেচনা করা যেতে পারে? এটি এমন একটি প্রশ্ন যা নিয়ে এই আধুনিক যুগে দাঁড়িয়ে নতুন করে ভাবার সময় সত্যিই এসেছে। এই বিশ্লেষণের ঠিক পরবর্তী পর্বে আমরা এমনই আরেকটি প্রাচীন সভ্যতার জ্ঞান নিয়ে আলোচনা করব। সেখানে তুলে ধরা হবে প্রাচীন ভারতের মানুষ কেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠত, সকালের সূর্যালোক, নিঃশ্বাস, খাদ্য এবং মানবদেহের মধ্যে ঠিক কী এমন গভীর সম্পর্ক রয়েছে যা আধুনিক বিজ্ঞান এখন আবার নতুন করে বুঝতে শুরু করেছে। তা নিয়ে থাকবে আমাদের আগামী বিশ্লেষণ।